আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কালবেলা পত্রিকায় সংবাদটা আসছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ওই ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ সম্বন্ধে মন্তব্য করছে আর কি। সে যেই হোক ইরানে আক্রমণ সহ্য করব না এরদোয়ান। ইরানে যেই আক্রমণ করুক তা সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সোমবার আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ও তার মিত্রদের পক্ষ থেকে ইরানে যে হামলা চালানো হচ্ছে সেটি থেকে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। এরদোয়ান বলেন, আঙ্কারা কখনোই ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকে সমর্থন করে না। ওই হামলা যে পক্ষ থেকে আসুক না কেন স্পষ্টভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব। এদিকে ইরানের উপর ইসরায়েল ও মার্কিন হামলাকে একেবারেই বিনা উস্কানিতে আগ্রাসন বলে মন্তব্য করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের জনগণকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত বলেও জানান তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণে আগ্রাসন চালাচ্ছে, এর কোনো ভিত্তি বা যুক্তি নেই। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে বর্তমানে ক্রেমলিনে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার রাশিয়া পৌঁছান তিনি। সোমবার 23 জুন পুতিনের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে আরাগচির উদ্দেশ্যে পুতিন বলেন, মস্কোতে আজ আপনার উপস্থিতিতে আমি খুবই খুশি। আপনার উপস্থিতি এসব কঠিন বিষয়ে আলোচনা এবং আজকের পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই উপায় খুঁজে বের করতে একসঙ্গে চিন্তা করার সুযোগ দেবে। রাশিয়ার সঙ্গে ইরানের খুব ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক নিয়ম এবং রীতির লঙ্ঘন। ইরানের উপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাগচি বলেন, রাশিয়া সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন। চলতি বছরের শুরুতে ইরান এবং রাশিয়া দুই দেশের প্রেসিডেন্ট নিজেদের মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছেন। উল্লেখ্য, গত 13 জুন থেকে ইসরায়েলের টানা হামলায় এখানে এখন পর্যন্ত অন্তত 500 জনের মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে কমপক্ষে 500 জন প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন 3000-এরও বেশি। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান দাবি করেছে, বাস্তবিকভাবে নিহতের সংখ্যা সরকার ঘোষিত সংখ্যার প্রায় দ্বিগুণ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হুসেন কারমানপোর জানিয়েছেন, ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে অন্তত 13 জন শিশু রয়েছে। এদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স ছিল মাত্র 2 মাস। তিনি আরও জানান, নিহতের মধ্যে 44 জন নারী রয়েছেন, যাদের মধ্যে 2 জন ছিলেন অন্তঃসত্ত্বা। কারমান বলেন মতে, ইসরায়েলি সামরিক বাহিনী এ হামলায় হতাহতের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। তো দর্শক, এটা মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলছেন যে ওই হামলা করুক না, এটা ওনারা সহ্য করবে না। আর ভ্লাদিমির পুতিনও উনিও সাহায্যের কথা এবং যে কোনো সহযোগিতার কথা বলছেন। তো দর্শক, আমরা ওই যে বরাবরই একই আশা করব যে যুদ্ধ বন্ধ হয়ে যাক, যুদ্ধ যেন না হয়, এটাই আমাদের কাম্য, এটাই আমাদেরই। দর্শক, আপনারা যদি কোনো মন্তব্য করতে চান তাহলে অবশ্যই করবেন কমেন্টের মাধ্যমে।
আর সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।